নারী জাগরণ ক্রীড়া বিভাগে বেগম রোকেয়া পদক পেয়েছেন জাতীয় দলের তারকা ফুটবলার ঋতুপর্ণা চাকমা। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে এই পদক তুলে দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। এবার ব্যক্তিগতভাবে রোকেয়া পদক পেয়েছি। সরকারের এই পদকটি তাই আমার কাছে বিশেষ। রোকেয়া পদকে অনুপ্রাণিত হয়ে দেশ ও সমাজকে আরও কিছু দেওয়ার চেষ্টা করব। পদক পাওয়ার পর এভাবেই নিজের অনুভূতি জানিয়েছেন এই প্রমিলা ফুটবলার। আগে প্রথমবারের মতো 21 পদক পেয়েছে জাতীয় নারী ফুটবল দল। ঋতুপর্ণার এত দূর আসাটা সহজ ছিল না। মা ভুজপতি চাকমা দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত। 2015 সালে বাবা বরজ মাসি চাকমা মারা যান, তখন তার বয়স 11 বছর। 2022 সালের জুনে বিদ্যুৎস্পৃষ্টে মর্মান্তিক মৃত্যু হয় ঋতুপর্ণার ভাই পার্বণ চাকমার। এমন খুশির দিনে কিছুটা আবেগ আপ্লুত ঋতুপর্ণা। আজ বাবা বেঁচে থাকলে অনেক খুশি হতেন। ভাইটাকেও মিস করছি। আমার মা অনেক সংগ্রাম করেছেন। আমার এত দূর আসার পেছনে পুরো পরিবার, আমার টিমমেটদের অবদান অনেক বেশি। বাংলাদেশ নারী ফুটবল দল 2022 ও 2024 সালে পরপর দুবার জিতেছে সাফ চ্যাম্পিয়নশিপ। ইতিহাসে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে এশিয়ার কাপে মূল পর্বেও। এই পথ চলায় বড় ভূমিকা রেখেছেন রাঙ্গামাটির মেয়ে ঋতুপর্ণা। 2021 সাল থেকে লাল সবুজ জার্সিতে 33 ম্যাচে করেছেন 13 গোল। 2024-এ সাফে হয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। এশিয়ান বাছাইয়ে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 5 গোল করেন তিনি। সরকার প্রতি বছরই বেগম রোকেয়া পদক প্রদান করেন। গত বছর কিংবদন্তি দাবারু রানী হামিদ এই পুরস্কার পেয়েছেন। ক্রীড়াবিদরা দেশকে আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করেন। একজন নারী ক্রীড়াবিদকে দেখে সমাজের আরও অনেকেই খেলাধুলায় ও নানা কাজে অনুপ্রাণিত হয়। এমন স্বীকৃতি ভবিষ্যতের ক্রীড়াবিদদের আত্মবিশ্বাস আরও শক্ত করবে এবং নতুন করে স্বপ্ন দেখতে উৎসাহ দেবে।